খেলায় বিনোদ খেলা গোড়া বনমাট এই সুরধনী গঙ্গার তীরে খেলা খেলছে। খেলাটার নাম দিয়েছে বিনোদ খেলা। আচ্ছা, বিনোদ কথার অর্থ কি গো বাবা? বিনোদ অর্থাৎ নতুন খেলা, যা কোনোদিন খেলে না। সত্য ত্রেতা দাপর তিন যুগে যে খেলা খেলে নাই, সেই নতুন খেলাটা খেললো ইন্দ্রিয়া। এই কলির যুগে খেললো ওই হরিনামের খেলা, ওই নতুন খেলা। কেন খেললো বাবা? এই মায়াময় কলি যুগে আজ ওই সুরধনী গঙ্গার কূলে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে রেখে রেখে বলছে, কলির একবার তোমরাও খেলো এই হরিনামের খেলা। সদগুরু চরণ আশ্রয় করে গুরু কৃপা নিয়ে একবার এই খেলার মাঠে এসে নাম লিপিবদ্ধ করে যাও। বাবা, এই হরিনামের খেলা তো সহজে কেউ খেলে না। সবাই তো এই হরিনামের খেলাটা খেলে না, কারণ এই জগতে যারা হরিনামের খেলা খেলে, যারা একেবারে গুরু চরণ আশ্রয় করে হরিনামটাকে ভালোবাসে, তারা যে দিনে দিনে ঘরের বাহিরে হয়ে যায়, তারা যে দিনে দিনে কামাল হয়ে যায়। এই হরিনামটাকে যারা ভালোবাসে তারা মায়ার ঘরে থাকতে পারে না, তারা কাঙাল হয়ে যায়। কাঙাল কাকে বলে গো? বাবা, পথে ঘাটে তো কত কাঙাল দেখা যায়। মহাজন বললেন তাদেরকে কি কাঙাল বলে গো? তাদের কাঙাল বলে না। যারা পথে ঘাটে ঘুরে বেড়ায় তাদের বলে পথের ঠাকুর। তাহলে কাঙাল কাকে বলে? যারা জীবের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে তাদেরকে কি কাঙাল বলে? মহাজন বললেন না। যারা জীবের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে তাদের বলে ভিখারি। তাহলে কাঙাল কাকে বলে? মহাজন বললেন যার ধন আছে, কুল আছে, মান আছে, সকল কিছু থাকা সত্ত্বেও যারা আবার গৌরীকে ভালোবেসে হা গৌর প্রাণ গৌর বলে কেঁদে না, এই জগতে তারা হলো কাঙাল। আর এই জগতে কাঙাল না হলে তো তাকে পাওয়া যায় না। আমার মতো যারা আত্মহংকারী, যারা এই অহংকারের অট্টালিকায় বসে থাকে, সেখানে আমার ভগবান থাকে না। ভগবান থাকে কাঙাল ভক্তির ভাঙা ঘরে। তার প্রমাণ দিয়ে একদিনে দেবঋষি নারদ শ্রী ভগবানকে প্রশ্ন করলেন, দয়াময় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড জগৎ ভরা এত জীব, বলো তো প্রভু এই জগৎ জীব তোমায় কি দিলে তুমি সন্তুষ্ট হয়ে যাও? ভগবান বললেন, নারদ এই জগতে যার ধন আছে, কুল আছে, মান আছে, সে ভক্ত যদি গুরুচরণ আশ্রয় করে তার ধন ঐশ্বর্য সকল কিছু যদি একটি তুলসী পত্র আর এক কুণ্ড যে গঙ্গা জল দিয়ে আমায় নিবেদন করে, আমি তাকেই সন্তুষ্ট। নারদ বললেন, দয়াময় এই জগতে সংসারের মাঝে যার আপন বলতে কিছু নাই, কিছু নাই, যার ধন নেই, কুল নেই, মান নেই,
বলে বলতে কিছু নাই। সে ভক্ত যদি গুরুচরণ আশ্রয় করে তার এই দেহ মন প্রাণী জীবনে যৌবন সকলে কিছু যদি একটি তুলসী পত্র আর এক কুণ্ড যে গঙ্গা জল দিয়ে আমায় নিবেদন করে আমি তাকেই সন্তুষ্ট। নারদ বললে দয়াময় এই জগৎ সংসারের মাঝে যে ভগতের তুলসী বৃক্ষ লাগানোর মতো জায়গা নেই, যে ভগতের গঙ্গা জলময়নে করার মতো কোনো ভাণ্ড নেই, এমন কাঙাল ভগত তোমার চরণে কি নিবেদন করবে প্রভু। ভগবান বললেন আরো কি বলছি